এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি? আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা। গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয়ক পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না, আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয়ক। শেখ হাসিনা পালায় যাওয়ার পরে ওই যে ঘটনাটা, এটা আমার উপর লিটারালি আইসা যেটা বলে না ভর করে, আমি সম্পূর্ণ হচ্ছে যে এমবডিড হয়ে গেছি এই অভ্যুত্থানের মধ্যে। বলতে গেলে আগস্টের 10 তারিখ 15 তারিখের পরেই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার থেকে কিছুটা ডিসকানেক্টেডই হয়ে পড়ি। খুব একটা আমি যোগাযোগ ওদের সাথে ছিল না। একটা তো হচ্ছে আমাকে ওরা কোনো কিছুতেই ডাকতো না, একদমই চেষ্টা করতো আমাকে দেখলেই হচ্ছে কোনোভাবে সাইডলাইন করে দেয়ার। কারণ সম্ভবত আমি হচ্ছে প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে বলছিলাম। এটার কারণে হচ্ছে আমাকে যেভাবেই হোক চেষ্টা করতো যে আমি যাতে কোনোভাবেই কি বলে ক্যামেরা ফুটেজের মধ্যে আসতে না পারি। সো আই ওয়াজ লাইক যে শেখ হাসিনা পড়ে গেছে, আমার আর এটা নিয়ে কোনো চিন্তার নাই। সো আই ফ্রি, যে আমার আর কোনো এগুলো নিয়ে প্যারা নাই যে আমাকে ক্যামেরায় কতটুকু দেখা গেল, কোন স্পেসের মধ্যে আমি কতটুকু আছি। সো এগুলো নিয়ে আমি প্যারা নেই, পুরোপুরি বন্ধ করে দিই আর কি। তো প্রথমত আসি কেন আমি প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে বলি। তো যখন এই জুলাই আগস্ট মাসে আন্দোলন হচ্ছে, আমার তো খুব ভালোভাবে মনে আছে যে ভাই এই সমন্বয়ক বা এই যে একটা বডি তৈরি হয়েছিল 52 জন সমন্বয়ক, আরেকবার 62 জন সমন্বয়ক, পরে এটা বেড়ে আবার 158 জন সমন্বয়ক হয়েছে। এই বডিগুলার না আসলে সেই অর্থে ফাংশন করতেছিল না। এগুলো আমরা আন্দোলনের সময় অনেকভাবে টের পাচ্ছিলাম, কারণ অভ্যুত্থানের সময় অভ্যুত্থানটা এতটা স্বতঃস্ফূর্তভাবে জেনারেটেড হচ্ছে, সবাই এতটা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামতেছে, যে যেভাবে পারে কানেক্টেড হচ্ছে, খুবই ইন্টারনাল সার্কেলগুলোতে কানেক্টেড হচ্ছে। সো ইউ ডোন্ট নো যে আসলে কোন দিক থেকে কোন মুভমেন্টটা অর্গানাইজ হচ্ছে। তবে হ্যাঁ, সমন্বয় টার্মটা ওই সময় কিছুটা দরকারই ছিল, যাতে একটা মানুষকে আমি যদি বিপদে পড়ি তাকে তাহলে ওই মানুষটাকে কল দিয়ে আমি হচ্ছে যাতে কানেক্ট করতে পারি। বাট যেটা হয়েছে 5 আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশিরভাগ মানুষকে আমি রিচ করতে পারিনি। ফর সাম রিজন আমি হয়তো রিচ করতে পারিনি, বাট হয়তো অন্যরা পারছে। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি সমন্বয়ক লিস্টে যারা আছে তাদের তুলনায় সমন্বয়ক লিস্টের বাইরে যেসব সাধারণ মানুষ ছিল, যেমন খুবই সাধারণ মানুষ বা চাকরিজীবী যারা, তাদের হেল্পটা তুলনামূলক অনেক অনেক বেশি পাইছিলাম। তো 5 আগস্টের পরে যখন হচ্ছে বিশেষ করে 5 আগস্ট আমরা বিশাল র্যালি করলাম, গণভবনে গেলাম, এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে। তারপর আবার পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয়ক পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে। সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার। গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয়ক পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না, আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয়ক পরিচয়, এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে, ওখানে গিয়ে দখল করতেছে। সো হোয়াই ইজ দিস? মানে এই জিনিসটা তো এরকম হচ্ছে, মানে এবং আমাদের তো কিছুটা হিস্টোরিক্যাল রিডিংস আছে। ধরেন মানে আমার 1971 মুক্তিযুদ্ধের রিডিংসটা আমার কিছুটা জহির রায়হান, তারপর হুমায়ুন আহমেদ আর আখতারুজ্জামান ইলিয়াস পড়ে তৈরি হয়েছে। তো ইলিয়াসের যে একটা ধরন, ইলিয়াসের যে একটা খোয়ারি বই ছিল, মানে খোয়ারি বইয়ে আওয়ামী লীগের যে রক্ষী বাহিনী তারা গিয়ে জায়গায় জায়গায় দখল করা শুরু করে। তো আমার মনে হচ্ছে যে কি ব্যাপার, এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি? আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা। সো হোয়াট এভার, সেটা সমন্বয়ক বাহিনী হয়তো ওভাবে অস্ত্র দিয়ে হয় নাই, বাট যেটা হয়েছে যে ওই সময় আমি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করছিলাম, আরো পরিচিত কয়েকজনের সাথে ডিসকাস করছিলাম যে কি করা যায় বা কি পরিস্থিতি, সবাই কি মনে করে। তখন হচ্ছে যে আমরা জাস্ট র্যান্ডমলি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করার সময় আমার মাথায় আসছে যে ওয়েল, এটা তো আসলে এখন আসলে বৈষম্যবিধি প্ল্যাটফর্মটা আসলে দরকারটা কি? এরকম যদি হইতো যে এটা কি এখন এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তো শুধুমাত্র ছাত্রদের প্ল্যাটফর্ম। তো এখন তো যেটা দরকার যে আসলে ছাত্র এবং নাগরিক, মানে বিশেষ করে যারা সাধারণ জনগণ যারা চাকরি বাকরি করে, তাদেরকেও কিভাবে অ্যাকোমোডেট করা যায় সেটা নিয়ে ভাবা উচিত। তো আমি তখন হচ্ছে চিন্তা করতেছিলাম কিভাবে করে আরো বেশি অ্যাকোমোডেট করা যায়। আর বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ব্যানার থেকে যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, তো খুব স্বাভাবিক, মানে একটা ব্যানার থেকে গণঅভ্যুত্থান হয়েছে, সো ওই ব্যানার আর কি বা সার্ভ করতে পারে সর্বোচ্চ।
তো সেই চিন্তা থেকে আমি তখন বলছিলাম যে যেহেতু এই জিনিসটার আরো ব্রডার আমব্রেলা জায়গায় নিয়ে যাওয়া উচিত আর কি। এই প্ল্যাটফর্মটা এখন যে অবস্থায় আছে শুধুমাত্র ছাত্রদের মধ্যে এবং এক্সট্রিমলি সেন্ট্রালাইজড, সেই ক্যারেক্টারটাকে আরো বেশি ডিসেন্ট্রালাইজ করে ফেলা উচিত। তো আমার চিন্তাটা ছিল ওইটা। বাট এবং মানে আই ডোন্ট নো, আমি এখনো মনে করি না যে এটা কোনোভাবে কোনো ভুল চিন্তা ছিল। বাট কারণ বৈষম্যবিধি প্ল্যাটফর্মটা ওই সময় থেকে যাওয়ার অনেকগুলো ডিমেরিটস আমরা এখনো ভোগ করতেছি। কিন্তু ওই কথাটা বলার কারণে আমি প্রচুর শত্রু বানাই ফেলছি ইন এন ইনস্ট্যান্ট। মানে আমি এতগুলো শত্রু বানাই ফেলছি এবং এত মানুষ আমাকে অপছন্দ করা শুরু করছিল, আমি লিটারালি হচ্ছে কিছুটা তব্দা খেয়ে যাই যে কি ব্যাপার, বৈষম্য প্ল্যাটফর্মটা বন্ধ করতে বলার কারণে আমাকে সবাই এত অপছন্দ করতে।